গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। আজকের দিনটা আমি শুরু করলাম তোমাদের গণেশ ভাইকে দিয়ে। হ্যাঁ, আমার বাড়িতে গণেশ পুজো হয়, আমি গণেশ পুজো করি। গণেশকে আমি আমার ভাই রূপে পুজো করে থাকি। তো এই দেখো, আমি গণেশকে চান করিয়ে দিয়েছি, আমার মা করিয়ে দিল, সোনাক্ষীও চান করিয়ে দিল। এটা গণেশ চতুর্থীর দিন ছিল, যেহেতু আমি ভিডিওটা লেট আপলোড করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু লেট করে। ভাইকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে আমি ভাইকে দেখো সুন্দর করে ড্রেস পরিয়েছি। আর সাথে আমি জগন্নাথ দেবকেও বসালাম, কারণ আমি যে পুরীতে গেছিলাম সেখান থেকে আমি জগন্নাথ নিয়ে এসেছিলাম। তো সেই জগন্নাথ দেবকে আমি রথে বসাতে পারিনি কিছু সমস্যার জন্যে। তো এইবার আমি সেই ভাইয়ের সাথেই আমি ওনাকে স্থাপিত করলাম। এই দেখো আমার ভাইকে কেমন লাগছে, সবাই একটু জানিও অবশ্যই যে আমি ভাইকে কেমন করে সাজিয়েছি আর তোমাদের সেটা ভালো লেগেছে কি না। আর যদি কোনো মিস্টেক হয় অবশ্যই জানিও। ভাইয়ের ভোগ সাজানোও হয়ে গেছিলো, সব কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি, শুধু ঠাকুরমশাই আসার পালা। তার আগে অবধি একদম সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছিলাম। আগের দিন রাতে আমি কিছু অ্যারেঞ্জ করে রেখেছিলাম, আর বাকিটা পরের দিন সকালবেলা বসে বসে আমি দিদি মা সবাই মিলে কাজটা করেছি। তো সবাই মিলে আমরা সাজিয়ে ফেলেছি। দেখো কাকুও চলে এসছে পুজোর জন্যে। কাকু সুন্দর করে একদম পুজোটা আমার দিয়ে দেবে। এই কাকুই আমার প্রতি বছরের পুজোটাই কাকুই করেন, আমাদের বাড়ির সব পুজোই কাকুই করে। এই যে আমি এইবার ভাইকে দিয়েছিলাম একটা হাতে ওম, তো সেটাই কাকু ওখানে সেট করে দিচ্ছিল। এই দেখো আমার ভাইকে কত সুন্দর লাগছে। তো তোমাদের বাড়িতেও যদি এরকম পুজো হয় আমার সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আমার কাছে এই পুজোটা খুবই স্পেশাল। আমি সারাটা বছর অপেক্ষা করে থাকি যে কবে গণেশ চতুর্থী আসবে আর কবে আমি ভাইয়ের পুজোটা করব। তো এই যেই পুজোটা আমি দেখো ঘট বসানোও হয়ে গেল, ঘট স্থাপিত হয়ে গেছিলো। আর টাইমটা যেহেতু ছিল 2:14 মধ্যে তোমাকে কমপ্লিট, মানে পুজোটার তিথিটা ছিল, তার আগেই তোমাকে পুজোটা করতে হবে। তো সকাল সকাল পুজোতে বসে গেছিলো কাকু। এই দেখো বাবা বসে আছে, এইটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্সটা। এই দেখো এখানে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর এই দেখো নিচের এই আলপনাটা আমিই দিয়েছিলাম। জানিও কেমন হয়েছে, খুব হুড়োহুড়ির মধ্যে দিয়েছিলাম, তাই বেশি কিছু করতে পারিনি। এই দেখো জগন্নাথ মহাদেব বসে আছেন, জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। তারপরে কাকুর যে পুজোর পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কাকু কীভাবে পুজো করেছে এবং আরতি, অঞ্জলি, ইভেন হচ্ছে যজ্ঞ, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা ফার্স্ট আমি আমার ইউটিউব ব্লগে শেয়ার করলাম। আমি অনেক ছোট্টবেলা থেকে গণেশ পুজো করে থাকি। আমি যখন গল্পটা তোমাদের সাথে শেয়ারই করে দিই, যখন আমি ক্লাস 1 বা 2-এ পড়ি, তখন বাবা আমাকে একটা গণেশ এনে দিয়েছিল, ছোট্ট একটা গণেশ। দেখছিলে নিশ্চয়ই গণেশটা, যখন আমি স্নান করাচ্ছিলাম তখন। এই দেখো আমি নিচে বসে এইভাবেই সকালবেলা রেডি হয়ে পুজোতে বসেছিলাম। রেডি হতে পারিনি, সন্ধ্যাবেলাতে আমি রেডি হয়েছি, সেটাও তোমাদের লুকসটা শেয়ার করব। তো সেই গণেশ থেকে আমার পুজো করা স্টার্ট। তারপরে জানি না কেন হঠাৎ করে উনি আমার জীবনে এসেছেন আর সেই থেকে রয়েই গেছেন। আর আমি ভগবানের কাছে এটাই আশা করি, যতদিন আমি বাঁচবো ততদিন জানি আমি ভাইয়ের পুজো এইভাবেই করতে পারি। এখন ভাইয়ের আরতি চলছিল, আরতির পরে ছিল হচ্ছে তোমার আমাদের মনে অঞ্জলি করিয়েছিল। তারপরে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে পাবে। এই দিনটা সবার কাছেই খুব স্পেশাল, বেশিরভাগই এখন সবাই পুজো করে। আগে এটা ছিল শুধু বম্বের সাইডেরই পুজো, বম্বের লোকেরাই করতো, আর এখানে খুবই কম হতো। বাট এখন আমি দেখতে পাচ্ছি মোটামুটি সব জায়গাতেই সুন্দরভাবে পুজোটা করা হয়, আর আমি খুব হ্যাপি হই তার জন্যে। এই দেখো সুন্দর করে আকাশে মেঘ হয়েছে, সাথে বৃষ্টিও হয়েছিল। এটাও শুনেছি যে পুজোর সময় যদি একটু বৃষ্টি হয় সেটা নাকি খুব শুভ বলা হয়। তো তোমরা জানিও সেটা শুভ কি না, আমি জানি না ঠিক, তাও যেটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাইরের আকাশটা তো অবশ্যই সুন্দর লাগছিল, যেহেতু মনেই হচ্ছিল পুজো তো চলেই এসেছে। আর আকাশটা পুরো একদম সুন্দর নীল রঙে ঢেকে আছে। এ দেখো সুন্দর করে হাওয়া দিচ্ছিল, তাই আমি একটুখানি ক্যামেরাটা বাইরে একটু বার করে তোমাদের সাথে শেয়ার করলাম যে ভিউটা কত সুন্দর লাগছিল। তো তোমরাও তো এই যে আমাদের হয়ে গেছে দেখো, এখন হচ্ছে তোমার মানে কর্পূরের হচ্ছে, মানে আরতি হচ্ছে, তারপর ধূপকাঠি হলো। এই করে করেই সব কটা আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এই ভিডিওটা একটু লং হবে, বিকজ এটাকে আমি পার্ট করিনি, একটা পার্টেই তোমাদের সাথে শেয়ার করেছি। এইটা আমার পুজোর ঘর, এখানে আমার পুজোর
শুধু ভাইকে আমি এনে রেখেছিলাম, তারপরে সবাই আস্তে আস্তে চলে এসেছে। সব মানে সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর, গুরুদেব, আমার গুরুদেব, কৃষ্ণ, এরা সবাই চলে এসেছে। তো সবাই আমার উপর এরকম করে আশীর্বাদ করে থাকুক এবং তোমাদেরও সবাই খুব ভালো রাখুক, এটাই সবসময় আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা সবাই খুব ভালো থেকো। আরতি হয়ে গেল, এবার আরতির পরে ছিল হচ্ছে দেখো কাকু কত আরতি করছে মন দিয়ে। কাকু খুবই ভালো পুজো করে, তো আমাদের বাড়ির ফ্যামিলি ম্যান কাকু, উনি খুব ভালো, মানে উনি সবই পুজোতে আমাদের কাকুই থাকে। কাকু এই দেখো এবার পাখা দিয়ে হাওয়া দিয়ে দিচ্ছে আমার ভাইকে সুন্দর করে। তারপরে আমাদের থাকবে মনে হয় অঞ্জলির পালা, তো অঞ্জলিটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি জুম করে একটু তোমাদের দেখিয়ে দিলাম যে আমার ভাইকে কেমন লাগছে। কাকু যজ্ঞের জন্য রেডি করে নিচ্ছিল, আর তারপরে আমাদের অঞ্জলিটা দেওয়াবে বলে কাকু ঠিক করেছে। তো এই দেখো যজ্ঞের ট্রেটা, দেখো কাকু অঞ্জলি দেওয়ার জন্য আমাদের বসিয়ে দিয়েছে। এই যে আমরা অঞ্জলি দিচ্ছি। এই দিনটা আমার কাছে বারবার বলছি কেন স্পেশাল, বিকজ আমি সেই ছোট্টবেলা থেকেই ওনাকে পুজো করি, তাই আমার কাছে ওনার জায়গাটা অনেকটাই স্পেশাল। ওনাকে আমি ভাই রূপেই পুজোটা করি। আমাদের অঞ্জলি হয়ে যাওয়ার পরে কাকু যজ্ঞে বসবে। এই যে অঞ্জলিটা দেখো চলছে আমাদের, খুব মন দিয়ে অঞ্জলিটা দিয়ে দিলাম। তারপরে ভগবানের কাছে অনেক কিছু চেয়ে নিলাম। দেখো সবাই মাথা নিচু করে কত কিছু চেয়ে নিলাম আমরা। চাওয়ার পরেই একদম এখন হবে যজ্ঞের পালা। তো যজ্ঞের সব কিছুই কাকু গুছিয়ে নিয়েছিল। এই যে কাকু যজ্ঞে বসে পড়েছে। দেখো যজ্ঞ স্টার্ট হয়ে গেল আমাদের। আর যজ্ঞের বলা হয় যে আগুন যত দূর ওপরে উঠবে তত নাকি শুভ। তো হ্যাঁ, আগুনটা উঠেছিল অনেকটাই, তোমরা তো দেখতেই পাবে সেটা। দেখো ঘিটাকে একটুখানি কাকু গলিয়ে নিচ্ছিল। দেখো কাকু একদম মাথা ফাতা বেঁধে নিয়েছে। এবার কাকু যজ্ঞে বসে গেছে। যজ্ঞের এই দেখো যজ্ঞ হচ্ছে আমাদের, সুন্দর যজ্ঞের আগুনটা উঠছিল ওপরের দিকে, তো বেশ ভালোও লাগছিল। এই দেখো বাবা দেবে, তারপরে মা দেবে, আমি দেব। বাবারটা হয়ে গেল, তারপরে দেখো মা চলে এসেছে। আমি একটুখানি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ নাহলে অনেকটা লেন্দি হয়ে যেত। চেষ্টা করেছি যতটা শর্ট করে তোমাদের সাথে শেয়ার করার, একটু স্পিডেটা বাড়িয়ে দিয়ে। তো সেজন্য তোমাদের মনে হচ্ছে যে কত স্পিডে করছে। এ দেখো আমিও চলে এসেছি। কত কিছু চাইছি আমি মন দিয়ে, দেখো। ধোঁয়াটা এতটাই বেশি ছিল যে তাকানো যাচ্ছিল না। তারপরেই আমাদের যজ্ঞে এবার হচ্ছে যজ্ঞটাকে নেবানোর পালা। এই দেখো আমাদের খুব ভালোভাবে পুজো হয়ে গেছিলো। আমরা সবাই মিলে যজ্ঞটাকে কী করলাম, অস্ত্রটাকে নিভিয়ে দিলাম। এটাই নাকি মেন, আমার বাবা বলে যে যজ্ঞের পরে যজ্ঞকে শান্ত করা, ঠান্ডা করে দেওয়া, এটাই নাকি মেন। বাবার মতে বাবা বলে আমাকে, তো আমরা সেটা শুনি আর আমরা সেইভাবেই চেষ্টা করি করার জন্যে। এই দেখো সুন্দর আমাদের পুজো সমাপ্ত হয়ে গেল। তারপরে থাকবে হচ্ছে বিকেলের, সবাই আসবে আমার গেস্টরা। তো সব ভিডিও তো আমি নিতে পারিনি, কিছু কিছু নিয়েছি, তো সেই ক্লিপসগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার যজ্ঞ ফোঁটা কাকু বার করছে, যজ্ঞের ফোঁটা দিয়ে সবাইকে যজ্ঞের ফোঁটা পরিয়ে দেবে। তার আগে ভালো করে কাকু দেখো নিভিয়ে দিচ্ছে। এরপর তোমার দিয়ে দেবে হচ্ছে যজ্ঞের ফোঁটা। এই দেখো বাবাকে দিয়ে দিয়েছে যজ্ঞের ফোঁটা। দেখো এবার আমাকে দিয়ে দেবে একটু যজ্ঞের ফোঁটা। আমি নিয়ে নিয়েছি, মা নিয়ে নিয়েছে, আমরা সবাই যজ্ঞের ফোঁটা নিয়ে নিয়েছি। এই দেখো আমি আর মা তো অনেক একদিকে পুজো করছিল আর একদিকে রান্না করছিল, তো মিলিয়ে ঝুলিয়ে চলছিল।
ওই দেখো বাবা দাঁড়িয়ে আছে দূরে, বললাম বাবা তুমি একটু কাছে আসো। বাবা এলো, বাবা কী করছিস? আমি ভিডিও করছি। এই দেখো যজ্ঞের জায়গা খুব শান্ত হয়ে গেছে। এবার একটু তোমাদের সাথে ভাইকে দেখিয়ে দিই, ভাইকে শেয়ার করে দিলাম তোমাদের সাথে। ভাই তোমাদেরও খুব ভালো রাখুক, সবাইকে খুব ভালো রাখুক। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এরপরেই দেখো সোনাক্ষীর পাগলামো, সোনাক্ষী একটু পাগলামো করে নিল। করা টরার পরে তারপরে আমরা একটু খেতে বসে পড়লাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। এই দেখো খাবারে কি ছিল, খাবারে ছিল আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ঘি, ডাল, এগুলো আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এবার জামাইবাবু ছিল ডিউটি, তো জামাইবাবু এসেছিলো কিছুক্ষণের জন্যে, আমাদের সাথে দেখা টাকা করে গেছে, করে জামাইবাবু চলে গেল ডিউটিতে। তো জামাইবাবুর যেহেতু ছুটি নেই, তো জামাইবাবু শুধু এসে ঘুরে চলে গেল। তারপরে সন্ধ্যেবেলায় এই দেখো আমার স্টুডেন্ট আমার ভাইয়ের জন্য চকলেট নিয়ে এসেছে, আর এক স্টুডেন্ট আমার জন্য ভাইয়ের জন্য নিয়ে এসেছে লাড্ডু, যেহেতু গণেশজির ফেভারিট হচ্ছে লাড্ডু, তাই তো সবাই এসেছিলো, যারা সবাই ভাইয়ের জন্যে মিষ্টি নিয়ে এসেছিলো, লাড্ডু নিয়ে এসেছিলো। এই দেখো এবার হচ্ছে আমার সন্ধ্যা আরতি করার পালা। এই দেখো আমি দেখেছো সেজে নিয়েছি, শাড়ি ফাড়ি পরে নিয়েছি, আমি পরে নিয়ে এবার সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আর বলছি যে এবার আমি আরতিটা করে নিই। তারপরে আমি আরতিটা সেরে নিলাম। তারপরে আরতি সারার পরে মা সারলো, দিদি সারলো, সবাই আমরা আরতি করে নিলাম। ততক্ষণে আমাদের গেস্টরা সবাই চলেই এসেছিলো। সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেল আমার। তারপরে দিদিকে দিলাম, দিদি কমপ্লিট করলো। এই দেখো আমি এবার একটু আমার সন্ধ্যা আরতি হয়েই গেছে, দিদিকে বলবো দিদি তুই চলে আয়, আমারটা হয়ে গেছে। এবার দিদি আসবে, দিদি আর সোনাক্ষী একসাথে আরতি করে দেবে। তারপরে মা আরতি করে দিল, তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে সন্ধ্যা আরতির সাথে পুজো। তারপরে থাকবে মায়ের আরতি করা কমপ্লিট। এবার আমার কাজ হচ্ছে আরতি নিয়ে সবাইকে দেওয়া। দেখো এরা সবাই আমার স্টুডেন্টস, সবাই আরতিটা নিয়ে নিল। এবার আমি একটু বাইরে দেখিয়ে নিলাম। দেখো বাইরে একটু আমি আরতি করে নিলাম, করার পরে ঘরে যাব, ঘরে গিয়ে সব জায়গায় আরতি দেব, সব জায়গাতেই একটু আরতির ধুনোটা দিয়ে নেব আমি। দেখো সব ঘরে একটু দিয়ে দিলাম। দেখো তারপরে সবাই নিচে চলে এসেছিলো, আমার গেস্টরা সবাই খেতে বসে পড়েছিল। দেখো খুব শর্ট টাইমেই আমি অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম, তাই ঠিক করে কতটা করতে পেরেছি জানি না, বাট যদি ভাইয়ের আশীর্বাদ থাকে তো নিশ্চয়ই পরের বার আরও ভালো করে করতে পারবো। এই যে সব আমার ফ্রেন্ডসরা, আমি সবার ভিডিও ক্লিপস নিতে পারিনি, কিছু কিছু ক্লিপস নিয়ে আমি নিয়েছি, আর বাকি ক্লিপস আমার নেওয়া হয়নি, বিকজ এদিক ওদিক সব দিকে দৌড়াদৌড়ি করছিলাম, তাই তোলা হয়নি। তো আজকের এই ব্লগটা এইটুকুই, পরে ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।